এই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নস্টালজিয়া রেয়ার মোবাইলে তোমাদের স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওতে আমি তোমাদের ফায়ারবোল্ট ড্রিম এই ওয়াচটার রিভিউ দেখাতে চলেছি। এর মধ্যে কি কি ফিচার্স আছে, এটা কি নেওয়া ঠিক হবে, এই ওয়াচটার দাম তোমরা জানো 7,000 টাকা দাম আছে অনলাইনে। তো এই ওয়াচটা কি 7,000 টাকা দিয়ে নেওয়া ঠিক হবে নাকি একটা মোবাইল নেওয়া ঠিক হবে? আর যারা এই ওয়াচটা কিনতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। তোমরা কি নিতে চাইছো এই ওয়াচটা, তাহলে এই ভিডিওটা পুরো দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগতে চলবে। আর ভাই, এই ওয়াচটার মধ্যে আমি কোনো আনবক্সিং ভিডিও তোমাদের দেখাবো না। যদি আনবক্সিং ভিডিও দেখাতে যাই তো এরকম অনেকটা বড় হয়ে যাবে। এই আনবক্সিং তোমরা অনেক শর্ট ভিডিও দেখেই নিয়েছো। আর তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে একটা লাইক করবে, নিচে একটা কমেন্ট করবে। তোমাদের রায় আমি জানতে চাই, তোমরা কমেন্ট করো, আমার খুবই ভালো লাগে সত্যিকার, তাই জন্য ভিডিওগুলো বানাচ্ছি। তো তোমরা এই ভিডিওটা নিচে কমেন্ট জরুর সে করবে, ঠিক আছে? আর চলো এই ওয়াচটার রিভিউ দেখাতে চলি। ডিরেক্ট এই ওয়াচটার মধ্যে যাই, কি কি ওয়াচটার মধ্যে দেখতে পাবে তোমরা। এই ডাব্বাটাকে আমি নিচে ফেলে দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো এই নিয়ে চলে এসেছি তোমাদের ফায়ারবোল্ট ড্রিম ওয়াচটাকে, যে ওয়াচটা তোমরা কিনতে চাইছো। কিন্তু কেনার আগে ভিডিওটা পুরো দেখে যাও, তোমরা এটা কেনা কি ঠিক হবে আর নিয়ে কি এটাকে তোমাদের টাকা ওসুল হবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। চলো তো শুরু করি। তো এখানে তোমার ওয়াচটা দেখতে পাচ্ছ সামনাসামনি, তোমার সামনেই আছে। আর এখানে ওয়াচটার এখানে একটা স্ক্রোল বাটন আছে, যেটার সাথে তোমরা এরকম ঘোরালে, দেখো ওয়াচ ফেসের কাছে আমি যেমন আছি, এরকম চেঞ্জ করলে এরকম ঘোরালে ওয়াচ ফেসটা চেঞ্জ হতে থাকে। এটা একটা ফিচার। তো এরকমভাবে তোমরা ওয়াচ ফেসটাকে ঘুরিয়ে চেঞ্জ করতে পারবে। এটা খুব ভালো লাগে যখন চেঞ্জ করবে না, একটা আলাদা ফিল আসে। প্লাস যখন একটা প্রাইভেট ফিডব্যাক আসছে, ভেতর থেকে একটা ভাইব্রেশন আসছে, তো এটা মানে মনে হচ্ছে না আমি এটাকে রিয়েলি মানে ঘোরাচ্ছে, এরকমভাবে চেঞ্জ হচ্ছে, একটা আলাদাই ফিল আসছে। তো এর নিচে তোমরা এখানে দেখতে পাবে একটা পাওয়ার বাটন, যেটার সাহায্যে তোমরা প্রেস করলে ডিসপ্লেটা অফ হয়ে যায়, আবার প্রেস করলে ডিসপ্লেটা এরকম অন হয়ে যায়, ঠিক আছে? আর এই পাওয়ার বাটনটা যদি হোল্ড করে রাখো তো এখানে শাট ডাউন করতে হবে, রিবুট করতে হবে সিস্টেমটাকে, ঠিক আছে? তো এখানে আমি ব্যাক করে দিয়েছি। তো এবার দেখো তোমরা এই ওয়াচটার মধ্যে আমি যদি এরকম ডিসপ্লেটা অন আছে, এরকম যদি স্লাইড করি তো মেনুর মধ্যে চলে আসে। এই মেনুর কিন্তু অনেকগুলো স্টাইল হয়, স্টাইলটা তোমরা চেঞ্জ করতে পারবে। সেটা হচ্ছে এখানে দুবার প্রেস করো তো এখানে মেনুর স্টাইলটা তোমরা চেঞ্জ করতে পারবে। দেখো এরকমভাবে মেনু স্টাইলটা চেঞ্জ হয়। এখানে আবার আমি দুবার প্রেস করবো, এভাবে তোমরা মেনু স্টাইলটা চেঞ্জ করতে পারবে, আলাদা স্টাইল হয়। আর এটা আর এটাকে একসাথে প্রেস করলে এখানে স্ক্রিনশট, ওটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো স্ক্রিনশট উঠে গেল, ঠিক আছে? এরকমভাবে তোমরা অ্যান্ড্রয়েড ফোনের মতো স্ক্রিনশটও নিতে পারবে। তো পুরোটা অ্যান্ড্রয়েড ফোনের মতন ফিচার। ডিসপ্লেটাও খুব ভালো, 2.2 ইঞ্চি ডিসপ্লে আছে, ঠিক আছে? ওয়াইফাই নিতে পারবে, ব্লুটুথ নিতে পারবে, ডু নট ডিস্টার্ব আছে, মোবাইল ডাটা অন করতে পারবে, ব্যাটারি সেভার, এয়ারপ্লেন মোড, লোকেশান, এখানে সাউন্ড। আর এখানে দেখো হটস্পটও তোমরা লোককে দিতে পারবে, কাউকে যদি তোমরা হটস্পট দিতে চাও, বা তোমার মোবাইল নেট শেষ হয়ে গেছে, এতে যে স্ক্রিনটা লাগানো ছিল এতে নেট আছে, তখন তোমরা এটার মাধ্যমে হটস্পট নিয়ে তোমার দ্বিতীয় মোবাইলটাতে নিতে পারবে, বুঝতে পেরেছো? তো এর মধ্যে তোমরা প্লে স্টোরও পেয়ে যাবে। প্লে স্টোরে যেমন গুগল অ্যাকাউন্ট খুলে প্লে স্টোরটাকে ইউজ করতে পারো, ওরকমভাবে ইউজ করতে পারবে। এই দেখো কত অ্যাপস আছে বন্ধুরা, এখানে অ্যাপসে যদি যাও সব রকম অ্যাপস, দেখো ফ্লিপকার্ট, স্পটিফাই, সুইগি, দেখো আমার কাছে সাবার আছে, ক্যাটাপুল্ট কিং বলে একটা গেম আছে, এখানে ক্রোম ব্রাউজার, ইউসি বাজার, হটস্টার, এগুলো সব চলে, ওয়েলেক্স, ইনস্টাগ্রাম, সব আমি ইউজ করতে পারি, যেটা আর কাইবার। এখানে দেখো ফ্রি ফায়ার পর্যন্ত আমি এর মধ্যে ইনস্টল করেছি, সেটাও চলছে। আর ফেসবুক, টকিং টম, বোর্ড গেম, হোয়াটসঅ্যাপ, সব কিছু চলে পুরোটা মোবাইলের মতো। তো এখানে দেখো আমার কাছে বোর্ড রেসিংয়ের একটা গেম আছে, ফ্রি ফায়ার পর্যন্ত আমার কাছে আছে। তো বোর্ড রেসিং গেমটা আমি তোমাদের একবার চালু করে দেখে দিই কেমন খেলতে হবে, লাগবে এটাকে। তো এখানে দেখো, এখানে আমি গেমটাকে চালু করে নিয়েছি, এখানে গেমটা চলছে, আমি গেমটা খেলছিলাম আগে, তো সেখান থেকে চালু হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে গেমটা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরকম এটাকে হোল্ড অ্যান্ড প্রেস করে রাখলে এই আওয়াজটাকে তোমরা কমাতে পারবে, ঠিক আছে? এরকমভাবে, তো এরকমভাবে তোমরা গেমটা খেলতে পারবে। তো এখানে দেখাবে সবার গেমটাকে চালু করে নিচ্ছে, এখানে দেখো গেমটা স্টার্ট হয়ে গেছে, খুবই ভালোভাবে চলছে গেমটা, তোমরা দেখতে পাচ্ছ কোনো ল্যাগ নেই। আর এই সত্যিকারের মধ্যে কোনো ল্যাগ ফিল হয় না তোমাদের, 60 হার্জের ডিসপ্লে, তাই রিফ্রেশ রেটটা খুব ভালো, এর মধ্যে গেম খেলার সময় একদম স্মুথনেস মনে হয়। তো গেমটা দেখো কত সুন্দরভাবে তোমরা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো গেমটা তোমরা এভাবে খেলতে পারবে। এখানে এই গেমটা আমি বেশিক্ষণ দেখাবো না, এটা হোম। এখানে তোমরা ফ্রি ফায়ারও খেলতে পারবে, যেমন দেখো ফ্রি ফায়ারটাকে আমি ওপেন করছি, তো ফ্রি ফায়ারটা তোমরা খেলতে পারবে। এখানে খুব ভালোভাবেই চলছে, এর মধ্যে কোনো ল্যাগ ফিল আসবে না। সত্যিকারে দেখে একটা আজব ব্যাপার লাগছে না বন্ধুরা, তোমরা বলো? তোমরা কিন্তু ঘড়িটা আর কি নিতে চাইলে নিতে পারো, জাস্ট এরকম মানে ছোটো অ্যান্ড্রয়েড বলতে পারো, খুবই ভালো, এমন নয় যে খারাপ, বুঝলে? এ দেখো আমি এখান থেকে নামছি, মানে সব চলবে, জাস্ট তোমার মানে যেটা বলছিলাম, যেটা ছোটো একটা ডিসপ্লের মধ্যে তোমরা ভালো করে খেলতে পারবে না। কিন্তু তুমি অ্যান্ড্রয়েডে আলাদা ফিচারগুলো, যেমন ইউটিউব কোনো মুভি দেখতে চাইলো বা ইনস্টাগ্রাম রিল দেখতে চাইছো, সব কিছু সব করতে পারবে। এমনকি কল টল এগুলো তো চলবেই, কারণ সিম সাপোর্ট করে এর মধ্যে। তো এইভাবে এরকম তোমার গেমটা খেলতে পারবে। এই দেখো আমি নিচে যাচ্ছি ভাই, গেমটা এতক্ষণ খেলে দেখানো উচিত হচ্ছে না, কারণ এটা রিভিউ চ্যানেল, এটা গেমিং চ্যানেল তো নয়। তাও তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি, সেটাই বলছিলাম।
এই দেখো গেমটা মানে পুরো চলছে এখানে। এই যে এই ডবল টাচ একসাথে নেবে না বন্ধু, যেমন বলেছিলাম আমি, ডবল টাচ একসাথে নেবে না, ঠিক আছে? তো এরমভাবে তোমরা গেমটা খেলতে পারবে। চলো এখান থেকে আমি এটা ব্যাক করি, অনেকটাই এটা গেম খেলে অনেক টাইম লাগবে। তো যেহেতু এরকমভাবে তোমরা এটা ইউজ করতে পারবে। এবার সব কিছু তোমাদের দেখে দিলাম, সব কিছু চলছে, কী চলছে, কী রিভিউ, সব কিছু আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখালাম। এবার আমি তোমাদের মেন বলতে চাইছি, এটা কি তোমরা নিতে চাও? তো নিতে পারো, এমন নয় যে 7,000 টাকা নিয়ে ঘড়িটা তোমার খারাপ হবে, নিতে পারো বন্ধু। আগে তোমার কাছে যদি টাকা থাকে তো নিয়ে নাও, আর যদি তোমার কাছে মনে করো কোনো ফোন নেই, তুমি একটা ঘড়ি হিসাবে একটা মোবাইলকে ইউজ করতে চাও, তো তাহলে নিও না। কারণ যদি মোবাইল তোমার কাছে নেই তাহলে মোবাইলটাই আগে নাও, কারণ মোবাইলের মধ্যে এর থেকে 7,000 টাকা ভালো মোবাইল হয়ে যায়। এটা 2 GB র্যাম দিচ্ছে, হয়তো 6 GB র্যামও পেয়ে যেতে পারো বা 4 GB র্যাম। তো মোবাইল নেওয়া বেটার হবে। কিন্তু যদি তোমার কাছে মোবাইল থাকে বা তুমি একটা ওয়াচ নিতে চাইছো, তোমার কাছে টাকাও আছে, তাহলে ঘড়িটা নিতে পারো। এই ঘড়িটা খুব ভালো ঘড়ি। আর এখানে দেখো 62% চার্জ আছে। এই চার্জটা এখন যদি আমি রেখেও দিই না, সারাদিন চলে যাবে, খুব ভালো ব্যাটারি সার্ভিসের। আর সারাদিন যদি তুমি এর মধ্যে গেমিং করো বা ইউটিউবে বাগেরা এইসব দেখতে থাকো, তাহলে তোমার দিনে একবার তো চার্জ দিতেই হবে। ব্যাটারি সার্ভিসটা খুবই ভালো, এটা তোমার বলতে পারি। আর এটা ঘড়িটা ওয়াটারপ্রুফও আছে, তো যদি বাইরে বৃষ্টিতে নিয়ে ভিজতে চাও ভিজতেও পারো, কোনো ব্যাপার না, সব কিছু চলে। এটাই তোমাদের দেখানো ছিল। এখানে অনেক অ্যাপস আমি ইনস্টল করে রেখেছি, সপ্তাহে অ্যাপস একবার দেখানো যাবে না, তাই তোমরা বুঝে নাও যে এই ঘড়িটার মধ্যে কী অ্যাপস চলছে বা চলবে না, সব কিছু তোমাদের আমি বলে দিলাম। তো এই বন্ধুরা, আজকে ভিডিওটা এতটাই ছিল। ফায়ারবল ড্রিমের রিভিউটা তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে বলবে। আর এই ঘড়িটার কি আরও ভিডিও তোমরা দেখতে হবে সেটাও তোমরা নিচে কমেন্ট করে বলবে। তোমাদের যা যা সমস্যা নিচে কমেন্ট করে বলো। আর চলো, ভিডিওটা এতটাই ছিল, মিলবো নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওটা এতটাই ছিল। টাটা, বাই বাই, সায়োনারা।